আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভাজা পিঠে রেসিপি। 1 কাপ চালের গুঁড়ি দিয়ে আমি ভাজা পিঠে বানাবো, আর অনেকগুলো ভাজা পিঠে হবে 1 কাপ চালের গুঁড়ি দিয়ে। আর খুবই টেস্টি হবে, মচমচে সুন্দর হবে, আর খুবই তাড়াতাড়ি ঝটপট করে বানিয়ে নেব। তো রেসিপিটি পুরো দেখার অনুরোধ করছি আপনাদের সকলকেই। রেসিপিটি পুরো দেখুন এবং আমার সঙ্গে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভাজা পিঠে বানানোর জন্য ব্যাটার বানিয়ে নেবো। তো আমি এখানে 1 কাপ ভর্তি করে চালের গুঁড়ি নিয়েছি। তো আপনারা কিন্তু ঘরের কাপও মেপে নিতে পারেন, চায়ের কাপ। আর এখানে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ নিলাম ময়দা, আর 2 চামচের মধ্যে আমি সুজি নিয়ে নিচ্ছি, কারণ সুজিটা দিলে কিন্তু ভীষণ মচমচে হয়, খেতে খুবই ভালো লাগে। সেই কারণে সুজিটা দিচ্ছি। আপনারা চাইলে দেবেন, এটা অপশনাল, আর নাও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প কটা মৌরিটা দিলে না একটা সুন্দর ফ্লেভার আসে এই পিঠের মধ্যে, তো অবশ্যই দেবেন। আর দিয়ে দিচ্ছি খেজুরের ঝোলা গুড় বা নলেন গুড়, একেবারে খাঁটি গুড় ইউজ করছি আমি। ভীষণ সুন্দর একটা গন্ধ আছে গুড়ে। তো এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে সুন্দরভাবে মাখিয়ে নেবেন। গুড় দেওয়ার পরে উষ্ণ গরম জল দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে মাখিয়ে সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আরও একটু গুড় দিচ্ছি আমি। তো আপনারা যেমন পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝেই কিন্তু দেবেন, অতিরিক্ত না, আবার যেন মিষ্টি কমও না হয়, এমন পরিমাণে গুড়টা দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো দেখুন, ব্যাটার কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। খুবই সুন্দর স্মুথ একটা ব্যাটার হয়েছে। দেখিয়ে দিচ্ছি কেমন থিকনেসটা হয়েছে, দেখে নিন ভালো করে। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পেরেছি কেমন থিকনেসটা আমি রেখেছি ব্যাটারের মধ্যে। তো এটাকে এখন আমি ঢেকে দেবো। ঢেকে এটাকে 10 মিনিট মতো রেখে দেবো রেস্টে, আর তারপরে এটাকে দিয়ে পিঠে ফ্রাই করব। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, একটা একটা করে পিঠে ফ্রাই করে নেব। এই পিঠেটা কিন্তু পুরো ছাকা তেলেই ভাজতে হয় বন্ধুরা, তবে কিন্তু বেশি ফোলা ফোলা হয়। কিন্তু আমি খুব বেশি তেল এখানে ইউজ করছি না, কারণ অতিরিক্ত তেল ইউজ করলে না সেই তেলটা আর রিউজ করা যায় না, আমার ভালো লাগে না, সেটা আনহেলদি হয়ে যায় না। সেই কারণে কিন্তু আমি বেশি তেল ইউজ করি না। তো অল্প তেলেই ভাজার চেষ্টা করছি, কিন্তু পিঠেগুলো খুবই সুস্বাদু হবে এবং খুবই টেস্টি হবে এবং ফুলবে। দেখুন, এইভাবে ওর থেকে তেলগুলো লুচি যেরকম ভাজি না, ওরমভাবে একটু দিয়ে ভাজতে হবে পিঠেগুলো। তো আপনারা চাইলে কিন্তু পুরো ছাকা তেলেও ভাজতে পারেন। আমি ছাকা তেলে ভাজছি না বন্ধুরা, আমি এইভাবেই ভাজছি। তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, অবশ্যই টেস্টি হবে। আর বন্ধুরা, ভাজার সময় দেখুন পিঠের গায়ে কিন্তু ফুটো ফুটো টাইপের হয়ে গেছে। তো এই ছিদ্রগুলো হয়েছে, তার মানে হচ্ছে ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো ব্যাটার কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আপনারা এইভাবে কিন্তু পিঠেগুলো কম তেলেও ভাজতে পারেন অথবা বেশি তেলেও ভাজতে পারেন। তো বন্ধুরা, প্রত্যেকটা পিঠেই কিন্তু একই প্রসেসে ভেজে নেব। দেখুন, পিঠেগুলো কিন্তু ভালোই ফুলছে, অল্প তেলেও কিন্তু বেশ ভালো ফোলা ফোলা হচ্ছে। তো পিঠেগুলো কিন্তু এইভাবে ভাজলে খারাপ হবে না, ভালোই হবে। তো আপনারা যেমন খুশি, কম তেল বা বেশি তেল আপনাদের ইচ্ছা মতো ভেজে নেবেন। দেখুন কত সুন্দর পিঠেটা ভাজা হয়ে গেছে। একেবারে পুড়িয়ে ফেলবেন না বন্ধুরা, পিঠেগুলো কিন্তু সুন্দর করে হালকা হালকা ব্রাউন করে ভেজে নিলে একেবারে রেডি হয়ে যাবে। তো এইভাবে ব্যাটার দিয়ে প্রত্যেকটা পিঠে আমরা একই প্রসেসে বানিয়ে নেব। তো বন্ধুরা, দেখুন 1 কাপ চালের গুঁড়ি দিয়ে কিন্তু কতগুলো পিঠে তৈরি হয়ে গেল। আর এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি। একেবারে নলেন গুড় দিয়ে বানিয়েছি, টাটকা গুড় দিয়ে বানিয়েছি। তো অবশ্যই এইভাবে করে খাবেন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে রেসিপিটা। আর দেখুন, একটা আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, ভেতরে কত সুন্দর হয়েছে। ভেতর দিয়ে কিন্তু ভালোভাবে কুক হয়েছে পিঠেগুলো। দেখুন কত সুন্দর ভিতরে ফাঁপা হয়েছে। তো এটা কিন্তু কম তেলে ভাজলেও পিঠেটা পারফেক্ট হয়েছে বন্ধুরা। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।